Delhi is not safe. I'm sorry. So I don't know how it is planned. And you will see that some people are being planted from outside also. This is wrong. অমিত মিত্রকে নিগ্রহের পর এভাবেই দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার এতদিন পরও কেন এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পুলিশ গ্রেফতার করল না তা নিয়ে বারবার প্রশ্ন তুলে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়রা। চাপ বাড়াচ্ছেন কেন্দ্রের ওপর, কারণ দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অন্তর্গত। এই প্রেক্ষাপটে বুধবার টাউন হলে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে ও মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৈঠকের পর তৃণমূলের ক্ষোভে মলম লাগানোর চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব ঘটনার তদন্ত করছেন, তবে গ্রেফতারের বিষয়ে কিছুই বললেন না সিন্ধে। I have instituted an inquiry in the police that a special secretary of the Home Department is inquiring into it. অসুস্থ শরীর ও ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে অংশ নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। Mamta Didi is not well. However, she attended. I am grateful to Mamta Didi that she came and attended this meeting. রাজনৈতিক মহলে খবর, সিন্ধের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই ভালো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর পাহাড়ে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন সিন্ধে। কয়েকদিন আগে দুজনে একসঙ্গে সুন্দরবনেও যান। তাই অমিত মিত্রের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ছাড়ার পর এদিন সেই ক্ষতে সুশীল কুমার সিন্ধে মলম লাগানোর চেষ্টাই করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।